পুরীর সমুদ্র সৈকত তার অসাধারণ সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় আকাশে রঙিন আভা ফুটে ওঠে, যা দেখতে খুবই চমৎকার। আপনি এখানে হাঁটতে পারেন, বসে ঢেউয়ের শব্দ শুনতে পারেন, অথবা সৈকতের কোলাহলে মিশে যেতে পারেন। এছাড়া পুরীর সমুদ্র এমন একটি জায়গা যেখানে মানুষ স্নান করতে এবং জলক্রীড়া করতে আসে। স্রোতের তীব্রতা এবং ঢেউয়ের উচ্চতা সমুদ্রের প্রাকৃতিক শক্তিকে তুলে ধরে। আপনি যদি সূর্যোদয় দেখতে চান তাহলে সৈকতে বসে অপেক্ষা করতে পারেন, যেখানে সমুদ্রের জল ধীরে ধীরে সোনালি আভায় ভরে ওঠে। তাহলে আসুন পুরীর সমুদ্রের এই অসাধারণ অভিজ্ঞতা উপভোগ করি। আপনারা ভিডিওটি উপভোগ করুন। জয় জগন্নাথ বন্ধুরা, তো আজকে আমরা চলে এসেছি বাবুঘাট বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা যাত্রা করব ডলফিন ট্রাভেলসের মাধ্যমে পুরী। তো তোমরা সমস্ত ভিডিওটা দেখতে থাকো। তার মধ্যে আমরা সমস্ত কিছুটাই তুলে ধরবো যে ট্রাভেলসের আমাদের অভিজ্ঞতা কী হলো না হলো, বাসের জার্নি কতটা কমফোর্টেবল হচ্ছে, সমস্ত কিছুই তুলে ধরা হবে। আসলে প্ল্যানটা হঠাৎই করা হয়েছে, যেখানে আমাদের ট্রেনের টিকিট পাওয়া যায়নি। 2 মাস আগে টিকিট কেটেও আমরা রিজার্ভেশনে জায়গা পাইনি, তো সেই কারণে আমরা বাসে করে যাত্রা করছি। তো আজকে ওয়েদারটাও খুবই খারাপ, সকাল থেকে বৃষ্টি হয়েছে। এখন আপাতত একটু বেটার আছে, দেন আমরা এসছি। তো আস্তে আস্তে আমাদের জার্নিটা শুরু করা হবে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এই হচ্ছে বাবুঘাট বাস স্ট্যান্ড। তো এখানে সারি সারি বাস দাঁড়িয়ে আছে। এগুলো সব বেশিরভাগই পুরীর দিকে যাচ্ছে, পুরী, উড়িষ্যা, ভুবনেশ্বর, কটক। চলে এসছে বাসের মধ্যে। তো এই হচ্ছে সিটিং ক্যাপাসিটি, একদম পিছন সাইড থেকে দেখাচ্ছি তোমাদের। এখনো এসি চালু করেনি, তো আস্তে আস্তে লোক আসা শুরু হচ্ছে, পরে পরে চালাবেন। আলোর জন্য একটু এরকম। বাসে ওঠার সাথে সাথে আমাদেরকে দিয়ে দিলাম একটা করে জলের বোতল, সেটা আমাদের সারা জার্নিতে কাজে লাগবে। থ্যাংক ইউ। যারা বাসে করে পুরী ট্রাভেল করতে চান তাদের জন্য বলি, রেড বাস অ্যাপ থেকে সিট বুক করতে পারেন। আমরা যে বাসে ট্রাভেল করছি এর টিকিট প্রাইস ছিল 800 মতো পার হেড। জার্নি শুরু 5-10 দিন আগে বুক করলে অসুবিধা নেই, আর এই টিকিট প্রাইস কখনো কখনো ওঠা নামা করে। আমাদের এখন ফার্স্ট হল্ট দিল এখানে। এখন গাড়িটা ছেড়েছিল 9:30, এখন বাজে তোমার 11:15 বাজে। এখন আমাদের বাস হলো এইটা, আমাদের যাত্রাপথে এটা সেকেন্ড হোল্ড স্টপেজ। সেই বাসটা দাঁড়িয়েছিল 11:15 আর এখন বাজে 2:15। কি অন্ধকার দেখো, রাস্তায় দেখা যাচ্ছে না। পুরী থেকে আমরা 60 কিলোমিটার দূরে আছি। কিছুক্ষণ পরেই পুরী আমরা ঢুকে যাবো। বাইরে দেখুন আলো ফুটে গেছে। এই ফার্স্ট টাইম বাসে করে এতটা পথ জার্নি করলাম। জগন্নাথ দেবের ইচ্ছেতে ভালোভাবে জার্নিটা আমরা সম্পূর্ণ করেছিলাম, কারো কোনো অসুবিধা হয়নি। উড়িষ্যার একটা জিনিস আমাদের খুবই ভালো লেগেছে, উড়িষ্যার প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে এত সুন্দর করে চিত্র আঁকা বিভিন্ন ছবি রয়েছে, যেগুলো খুবই ভালো লেগেছে আমাদের। এত সুন্দর করে দেওয়ালগুলোকে সাজিয়ে তোলা হয়েছে, সত্যিই অসাধারণ। আমাদের পেছনে ছিল লোকটা এত নাক ডেকেছে যে আমার ঘুম হয়নি। বাস সারা রাত শুধু ক্যাঁক করে আওয়াজ করে গেছে। তো চলো ইন্টারভিউ নিয়ে আসি। দেওয়ালের এই চিত্রগুলো দেখতে দেখতে ফাইনালি আমরা পুরী বাস স্টপেজে চলে এলাম। তারপর সেখান থেকে অটো ধরে চলে গেলাম সিটি রোডের কাছে। অটোওয়ালা আমাদের হোটেলের সামনে নামিয়েছিল। এখানে হোটেল খোঁজা খুবই মুশকিল, তাই ওদেরই হেল্প নিয়েছিলাম। অনেকে বলে থাকে যে ওরা মানে দালাল টাইপের, যে ওরা সেখানে কমিশন খায়। তো যাই হোক, মানে কিছু করার নেই, ওখানে অচেনা অচেনা জায়গা। তো ওখানে আমরা ওদের হেল্প নিয়ে ওখানে গিয়েছিলাম। আর তাছাড়া হোটেল খুঁজে পাওয়া যাচ্ছিলো না, ওখানে প্রচুর দাম, নাহলে হোটেলে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। রাস্তার এদিকটা হচ্ছে পুরী বাস স্ট্যান্ডের রাস্তা, যেখান দিয়ে আমরা এলাম। আর এদিকটাতে রয়েছে অন্যটার আছে বাজারের দিকটা, আর এই গলিটাতে আমরা মানে হোটেল ভাড়া নিয়েছি। আর এই দিকটা হচ্ছে সমুদ্র সৈকত, খুবই কাছে, এখান দিয়ে আমরা যাতায়াত করতাম এই কদিন। আর তো চলো আমাদের ওই গলির ভিতরে যাওয়া যাক। ওখান থেকে বেশিটা দূর নয়, এদিকে কাছেই। আর হোটেলটার নাম হচ্ছে স্যান্ডি বে রিসোর্ট। এখানে আমাদের হোটেল ভাড়াটা নিয়েছিল 1200 টাকা পার নাইট। আমরা 2টো রুম নিয়েছিলাম। এ দেখো দেয়ালগুলো কি সুন্দর করে সাজিয়ে তুলেছে এখানে। আমরা যেখানটায় ছিলাম জায়গাটা হচ্ছে সিটি রোড, পুরীর জগন্নাথ মন্দির থেকে 3 কিলোমিটার হবে। তো আমরা এখানে অটো থেকে যেতাম পুরীর মন্দিরে, 150 টাকা করে নিত অটো করে যাতায়াতের জন্য। আর এই হচ্ছে হোটেল স্যান্ডি বে রিসোর্ট, এই হোটেলে আমরা ছিলাম। তো এইখান থেকে এই হোটেলের ছাদ থেকে কিন্তু পুরীর চূড়াটা দেখা যেত। এই হোটেলটা পুরী যে বাস স্ট্যান্ড রয়েছে সেইখান থেকে সিটি রোড ধরে যে চলে আসতে গৌরীয় মঠ, যে গৌরী মঠটা আছে তার উল্টো দিকের যে গলিটা আছে তার এখানে রয়েছে স্যান্ডি ডে রিসোর্ট।
হোটেল স্যানিটারি রিসর্ট। এই হোটেলে আমরা 4 দিন ছিলাম। তো চলো এই হোটেলটা দেখানো যাক। এটা হচ্ছে বুকিং উইথ ডিফারেন্ট প্যাকেজ, এসি রয়েছে, নন এসি রয়েছে। হোটেলের ওপেনিং টাইম হচ্ছে 6 AM, ক্লোজ টাইম 10:30 PM, আর চেক আউটের টাইম হচ্ছে 8 AM। আমাদের মতন অল্প বাজেটের ভ্রমণকারীদের জন্য হোটেল পাওয়া খুবই মুশকিল এখানে। পুরীতে হোটেলের দাম বহুত, আর আমরা গিয়েছিলাম দোলের সময়, তো সেই জন্য আরও বেশি দাম নিয়েছে। তো যাই হোক, এই রুমটা মানে মোটামুটি ভালো। আমরা 2টো রুম নিয়েছিলাম, আর 2টো রুমের জন্য আমাদেরকে 2400 টাকা করে দিতে হয়েছিল পার নাইট। বেডের যা সাইজ আছে 2 জন কি 3 জন খুব সুন্দরভাবে থাকতে পারবে। অনেস্টলি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে রুমটা যে খুবই একটা পছন্দ হয়েছে এমনটা না, কিন্তু যা প্রাইস তাতে এটাই আমাদের পক্ষে মানে ঠিক। আর এই সময় এতটা ভিড় থাকে যে হোটেল পাওয়া মুশকিল। আর এদিক থেকে দেখতে গেলে যে হোটেল প্রাইসটা ঠিকই আছে, আর সমুদ্রের কাছাকাছিও রয়েছে। দুবেলা ঘর পরিষ্কার করার জন্য এখানে রুম সার্ভিসও দেয়। আর ওয়াশরুম নিয়ে কোনো কথা হবে না, ওয়াশরুম ভালোই ছিল। আমাদের রুমটা ছিল গ্রাউন্ড ফ্লোরে। আপনাদেরকে জানিয়ে রাখি যে হোটেল আগে থেকেও বুক করতে পারেন অথবা এসেও বুক করতে পারেন। তবে একটা কথা মাথায় রাখতে হবে যে যদি আমরা আগে থেকে বুক করি তাহলে অফিসিয়াল জেনুইন যে অফিসিয়াল ওয়েবসাইট হয় সেখান থেকেই বুক করতে হবে। তাহলে কোনো ফোন নাম্বার হয়তো ফেসবুক বা কোথাও যে পাওয়া গেল সেগুলোতে হয়তো ফ্রডও বেরিয়ে যেতে পারে, শুধু টাকাটাই জলে যাবে তখন। অনেকের সাথে এরকম হয়েছে বলে আমরা আর আগে থেকে বুক করিনি। যখন আমরা ফোন করে জানতে চাইছিলাম যে হোটেল ভাড়া কত, তো ওরা বলছিল 600, 700, 800 মতো হয়ে যাবে, কিন্তু যখন এলাম তখন মানে অনেকটা বেড়ে গেছে, কারণ তখন ছিল মানে দোল পূর্ণিমা, দোলের উৎসব। রুমটায় একটা করে চেয়ার টেবিল দিয়েছে, আর আরেকটা দিয়েছে টিভি, কিন্তু টিভি চলে না, টিভিতে কেবিল নেই। আর দিয়েছে একখানা ছোটো রকমের আলমারি। এখন বাজছে 10:30। আমরা ব্রেকফাস্ট সেরে সমুদ্রে এসেছি। এখন সমুদ্রের জলক্রিয়া কিন্তু অনেক মজা করবো এই সময়। বাঙালি পর্যটকের মেন আকর্ষণ হচ্ছে এই পুরীর সমুদ্র সৈকত আর পুরীর জগন্নাথ মন্দির। জল পেলে বাচ্চা থেকে বুড়ো সবাই মজা করতে পারে। কেউ বালিতে বসে ঢেউ গুনছে, কেউ বালির উপর কারুকার্য করছে, আর কেউ বা সমুদ্রের তালে তালে নিজেদেরকে ভাসাচ্ছে। জেলেরা সমুদ্রে পাড়ি দিয়েছিল, বহুত দূরে চলে গিয়েছিল এই নৌকা নিয়ে। তো ওরা মাছ ধরে নিয়ে এসছে জীবিকা নির্বাহের জন্য। ওরা ভয়কেও জয় করে ফিরেছে। এতটা দূরে যাওয়া কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এরা এখানকার বাসিন্দা, আর এটা হচ্ছে এদের মানে রোজকার গল্প। এরা সমুদ্রে মানে পাড়ি দেবে, হয় মাছ আনবে, বিক্রি করবে। কেটে কুটে দিয়ে রান্না করে 100 টাকা। সমুদ্রে এসে সামুদ্রিক খাওয়ার ইচ্ছে অনেকেরই হয়ে থাকে। একটু আগেই সমুদ্র থেকে যারা মাছ সংগ্রহ করে নিয়ে এলেন, তো ওনাদের কাছ থেকে আমরা মাছ নিলাম, মাছ আর কাঁকড়া। আর তার পাশেই এনার দোকান আছে, তো এনাকে বললাম যে মাছ ভেজে দিতে। তবে কি জানেন তো, এনারা ভালো করে ঠিক কাজটা করে দিতে পারেনি, মাছটাও ঠিকভাবে ভেজে দিতে পারেনি। এই দেখো কুকুরের বাচ্চাগুলো এখানে আছে। এরা একটু পরপর সমুদ্রে যাচ্ছে, ভিজছে, আবার এখানে এসে শুয়ে থাকছে। পুরীতে কিভাবে যাবেন, কোথায় থাকবেন তো বললাম, আর কি খাবেন সেটাও একটু বলে দিই। তো এই হোটেলের চারিপাশেই মানে খাবারের হোটেলও রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, বাঙালি খাবারও রয়েছে। তো সেখান থেকেই খুব অল্প দামে খাবার পাওয়া যাচ্ছে এখানে। তবে এখানকার খাবারে মানে বেশিরভাগ খাবারে এরা টকটা বেশি খায়, ডিমের তরকারিতে টক। আশেপাশে দোকানগুলোতে দেখলে দেখা যাবে যে রাতের বেলা মানে রুটি পাওয়া যায় সঙ্গে তড়কা। এখানে অনেক মুদিখানার দোকানও রয়েছে, গ্রসারি শপ। তো ওখান থেকে আমরা কিছু গ্রসারি নিয়েছিলাম, কারণ হোটেলে আমরা একবেলার জন্য রান্না করে খেয়েছিলাম হোটেল মালিকের সঙ্গে, মানে পার্সোনালি আমরা রিকোয়েস্ট করেছিলাম। তো এখন হচ্ছে বিকেলবেলা, বিকেল 5টা, 5:30 বাজছে। তো আমরা আবার রেস্ট নিয়ে আবার সমুদ্রে ঘুরতে চলে এসেছি। পুরী ভ্রমণের জন্য প্রথম দিনটা আসা যাওয়া, থাকা, খাওয়া, স্নান এইভাবে কাটাতে হবে। আর পরের দিন থেকে হয়তো পুরী মন্দিরে গেলাম বা মেলাতে গেলাম, যেখানে স্বর্গদ্বারের কাছে মেলা বসে সেখানে গেলাম, বা আশেপাশে কোথাও ঘুরতে যাবো সাইট সিন, সেই দিনটার জন্য আরও 2 দিন নির্ধারণ করতে হবে। পুরী ভ্রমণের জন্য 3 থেকে 4 দিনই ঠিক আছে, সবটাই ঠিক আছে। কিন্তু পুরীর সমুদ্র সৈকতে বসার জন্য এখানে জায়গা নেই। অন্য কোথাও হয়তো আছে, কিন্তু একদম তীরে নেই। দীঘাতে যেমন বসে বসে সমুদ্রের ঢেউগুলো দেখা যায়, আর এখানে দাঁড়িয়ে থাকতে হয়, বাড়ির ওপর তো মানে বসা যাবে না। যখন স্নান করি সে তখন আলাদা ব্যাপার। দ্বিতীয় দিনের প্ল্যানিংয়ে যে পুরীর জগন্নাথ মন্দির দর্শন হবে, আর সন্ধেবেলায় হবে স্বর্গদুয়ার মেলা দেখাটা।
তো আমরা এখন যাচ্ছি পুরীর জগন্নাথ মন্দিরে, সিটি রোডের ওখান থেকেই, সেই গলি থেকে যেখানে আমরা নেমেছিলাম দেখিয়েছিলাম আপনাদের। তো সেখান থেকেই আমরা অটো ধরে চলে আসলাম এই পুরীর জগন্নাথ মন্দির। অটো ভাড়া ওই 150 টাকা মতন নিয়েছে। তো আমরা পুরীর জগন্নাথ মন্দিরের এখানে চলে এসেছি, বাট এখানে এসে আমরা সবাই মিলে একটু ভ্যাবাচাকা খেয়ে গেছি, কারণ মন্দিরে প্রবেশের জন্য কোন পথ দিয়ে মন্দিরে প্রবেশ করতে হয় সেই নিয়ে ভ্যাবাচাকা খেতে হয়েছিল। এটা অনেককেই জিজ্ঞাসা করা হচ্ছে যে কোন দিকে যাবো, কেউ সঠিক রাস্তাটা বলে দিতে পারছে না। তো এখানে এসে বুঝতে পারলাম যে এখানে ভিআইপি গেট দিয়ে ঢুকলো বা নর্মাল লাইন দিয়ে ঢুকলেও একই অবস্থা, বা পান্ডা ধরলেও পুজো দেওয়া যাবে না। ওখানে সে ভিড়ের মধ্যে একা একাই আমাদেরকে যেতে হবে, শুধু শুধু টাকাগুলো খরচ হবে, সেই জন্য ওদিকে না যাওয়াই ভালো। আর প্রসাদের জন্য বাইরে থেকে না কিনলেও হয়, ভিতর থেকে বিক্রি হচ্ছে, সেখান থেকে 100 টাকা করে বিক্রি হচ্ছে ছোটো ছোটো প্যাকেট, বা তার থেকেও বেশি বড় আছে, সেখান থেকে কিনে আনলেই হবে। জগন্নাথ দেবের দর্শনের পর আমরা এবার একটা দোকানে যাব, কাকাতুয়ার দোকান, যেখানে ভালো খাজা পাওয়া যাচ্ছে। জগন্নাথ দেবের মন্দির থেকে কাকাতুয়ার দোকানটা ওই 1-1.5 কিলোমিটারের মধ্যে স্বর্গদুয়ারের কাছে। তো আমরা এই রাস্তাটা মানে হেঁটে হেঁটেই যাব, আর অনেক কিছু দেখতে দেখতে যাবো এখানে পুরীর রাস্তাঘাটটা কেমন। সন্ধ্যেবেলা স্বর্গদুয়ারের কাছে যেখানে মেলা বসে সমুদ্রের ধারে, তো তার পাশে একটা গলিতে এই কাকাতুয়ার দোকানটা রয়েছে, কাকাতুয়ার মিষ্টান্ন ভাণ্ডার। এখান থেকে এত খাজা নিয়েছি, পুরো 2 ব্যাগ খাজায় লেগে গেছে, জামা কাপড়ের থেকে আমাদের খাজা বেশি হয়ে গেছে। এখানে আমরা ন্যায্য দামে খাজাটা পেয়েছিলাম, আর খেতেও সময় সুস্বাদু ঘিয়ে ভাজা খাজা। আর এটার দাম নিয়েছিল 180 টাকা পার কেজি মনে হয়, অনেকদিন হয়ে গেছে, সেরকম মানে সঠিকটা মনে নেই, এরকমটাই হবে। সময় এখন 12:30। এরপর আমরা হোটেলে ফিরে একবেলা রান্না করবো, আপনাদেরকে জানিয়েছিলাম যে একবেলা রান্না করে খেয়েছিলাম। তারপর বিকেল যখন হয়েছে 3টে বেজে 3:30, তারপর আবার সমুদ্র স্থানে নেমেছি আমরা। এখন বাসে সন্ধ্যে 7টা, আমরা আবারও স্বর্গদুয়ারের এখানে চলে এসেছি। আর দেখুন কি সুন্দর মেলা বসেছে, ছাতাগুলো দেখতে তো দারুণ লাগছে। সমুদ্রের তীরে এই মেলাটা বসেছে, আর এখানে বহুত কিছু পাওয়া যাচ্ছে, অনেক কিছু দেখলাম, খুব ভালো লাগলো জিনিসগুলো। আর এখানটায় আছে জগন্নাথ দেব আর বলরাম সুভদ্রার কাঠের মূর্তি, কি সুন্দর লাগছিল ওই দূরে দেখুন। আর কি সুন্দর ব্যাগও পাওয়া যাচ্ছে এখানে, দারুণ দারুণ ব্যাগ পাওয়া যাচ্ছে। আমি একখানা ব্যাগ নিয়েছি মায়ের জন্য। এত সুন্দর একটা জায়গায় ঘুরতে এসে কিছু স্মৃতি হিসেবে তো অনেকেই নিয়ে থাকেন, তো আমার খুব ইচ্ছে হলো এত সুন্দর সুন্দর না নিয়ে আর পাচ্ছি না। আয়নাগুলো দারুণ লাগছিল, এই বড় আয়নাগুলো 400 টাকা করে নিয়েছে, আর ছোটো আয়নাগুলো 200 টাকা। কি ভালো লাগছিল আয়নাগুলো, তাই একখানা নিয়ে নিলাম ছোট দেখে, দাম দর করে নিলাম, 150 টাকা নিল এই আয়নাটা, বেশ ভালো লাগছিল তাই না। আর এই অ্যালুমিনিয়ামের থালা বাসনগুলো বেশ সুন্দর, ইউনিক ডিজাইন করা রয়েছে। মা এই দোকানে এসে দাঁড়িয়েছে। আমরা নিয়ে এসেছিলাম 4টে বাটি নিয়েছিলাম আর 2টো থালা নিয়েছিলাম। পুরীর কড়ির ব্রেসলেট কি সুন্দর লাগছে দেখো, কিন্তু এগুলো নিয়ে এখন আর কি করব, শাখা বলার সঙ্গে এই জিনিসটা ঠিক মানাবে না। পুরী ভ্রমণের 4 দিনের 2টো দিন প্রায় শেষ, মেলা ঘোরা হয়ে গেলে আমরা হোটেলে ফিরবো। আর তারপর তৃতীয় দিনটা আমরা সাইট সিন দেখতে দেবো, কিন্তু সেই ভিডিওটা একটা আলাদা ভিডিও হবে, আসছে পরের ভিডিওতে আসছে সেটা। তো তারপরের দিন ছিল একটা হোলি খেলা, মানে সমুদ্রে আমরা হোলি খেলেছি, সবার সঙ্গে রং খেলেছি পর্যটকদের সঙ্গে। তার ভিডিও আমার একটা অন্য চ্যানেলে রয়েছে, স্বপ্নের টালি চ্যানেল বলে। আপনারা ভিডিওটা দেখতে ইচ্ছুক হলেন এই চ্যানেলের হোম পেজের একদম শেষে গিয়ে দেখবেন স্বপ্নের টালি চ্যানেল আছে, ওখানে দেখতে পারবেন। খুব মজা হয়েছিল, সেই ভিডিওটা আলাদা করেই বানিয়েছি। চতুর্থ দিনটা এদিক ওদিক ঘোরাঘুরি না করে সমুদ্রে কাটাতে পারেন, সূর্যোদয়ের মতন সুন্দর একটা মুহূর্তটা উপভোগ করতে পারেন। একটু বেলা হলে সমুদ্র স্নান করতে পারেন। আর 4 দিনের ভ্রমণে শেষবারের জন্য আর একটু সমুদ্রকে ভালোভাবে কাছ থেকে দেখার সুযোগ করে নিতে পারবেন। এবারে বলি কিভাবে ফিরবেন। পুরী বাস স্ট্যান্ড থেকেই ফেরা যাবে, তবে বাসের সিট বুক করার জন্য 2 দিন কি 3 দিন আগে থেকে বুক করতে হবে। আর অনেক দিন আগে বুক করলে কি হয়, তখন প্রাইসটা একটু বেশি থাকে, আর একটু যদি ওয়েট করে একটু যদি বুকটা করা হয় প্রাইসটা একটু ডাউন হয়। তো 7টার মধ্যে আমরা পুরী বাস স্ট্যান্ডে চলে এসেছি, আর শ্যামলীতে যাব এবার আমরা শ্যামলী বাসে। তো শ্যামলী বাসটা বেশ ভালো, আর এই বাসটা যাবে ধর্মতলা, কলকাতা ধর্মতলাতে। আর আমরা 1 ঘন্টা আগেই ধর্মতলা পৌঁছে গেলাম, এতটা ভালোভাবে টেনেছিল বাসটা। আমরা পুরীতে পৌঁছানোর পরই এই বাসের সিট আমরা বুক করেছিলাম 2 দিন আগে কি 3 দিন আগে। শ্যামলী বাসটার রিভিউটা বেশ ভালো। আর বাসটা লিভ করেছিল 7টার সময় সন্ধ্যাবেলা, আর পৌঁছেছিল ভোর 5:50-এ, 1 ঘন্টা আগেই পৌঁছে গিয়েছিল। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। ভিডিওটা এখানে শেষ করছি, আর লং করছি না। পুরীর সাইট সিনের ভিডিওটি শীঘ্রই নিয়ে আসছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের ভিডিও শেষ অবধি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।